তোমার হৃদয় কি ভেঙে গেছে? হয়তো এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমার জীবনে কাজ করতে শুরু করেছে। গীত সংহিতা 34:18 পদে লেখা আছে, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি ছিন্ন মানদের পরিত্রাণ করেন। হালেলুয়া। কখনো কি এমন হয়েছে তুমি বাইরে হাসছো কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছো? মানুষ তোমার কান্না দেখেনি, তোমার রাতের নিস্তব্ধ প্রার্থনা কেউ শোনেনি, তুমি সবার সামনে শক্তি থাকলেও কিন্তু ভিতরে ভিতরে চূর্ণ হয়ে গেছো। আর ঠিক সেই মুহূর্তে শয়তান তোমাকে একটা মিথ্যে কথা বলেছে, ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু বাইবেলে সম্পূর্ণই উল্টো কথা বলছে। বাইবেলে গীত সংহিতা 34:18 যেটা বললাম আমরা, সদাপ্রভু ভগ্ন হৃদয়ের মানুষদের নিকটে থাকে। যে ব্যক্তিরা ভগ্ন হৃদয়ে থাকে তাদের বেশি করে হৃদয়ে খুব কাছে থাকে প্রভু সদাপ্রভু। এর মানে কি? যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো তখন ঈশ্বর তোমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকে না, এমন না, তিনি সব থেকে কাছে থাকেন তোমাদের। তোমার কান্না ঈশ্বরকে বিরক্ত করে না, তোমার ভাঙা হৃদয় ঈশ্বরকে দূরে ঠেলে দেয় না, বরং তোমার ভাঙা অবস্থায় ঈশ্বরের উপস্থিতিকে কাছে টেনে আনি। অনেক সময় আমরা ভাবি, আমি তো দুর্বল, আমি তো ভেঙে গেছি, ঈশ্বর তোমাকে কিভাবে ব্যবহার করবেন? কিন্তু বাইবেল দেখাচ্ছে আমাদেরকে দাউদ ভেঙে গিয়েছিল কিন্তু ঈশ্বরের কাছে সে ছুটে গিয়েছিল। এলি ভেঙে গিয়েছিল, এমনকি পিতরও ভেঙে গিয়েছিল, প্রভু তাদেরকে তার উপস্থিতিতে টেনে নিয়ে এসেছিল। এমনকি ক্রুশের পথে প্রভু যিশুও কেঁদেছিলেন। ঈশ্বর কখনো ভাঙা মানুষকে ফেলে দেন না, ঈশ্বর ভাঙা মানুষকেই তুলে নতুন করে দেন। আজকে ভাঙা হৃদয়কেই ঈশ্বর উপরের দিকে তোলানোর চেষ্টা করছে। এটার মানে এটা নয় যে তিনি সান্ত্বনা দিতে এসেছেন। ঈশ্বর তোমাকে সেই অন্ধকার থেকে তার আলোময় জ্যোতির মধ্যে আনার চেষ্টা করছেন। তিনি তোমার ক্ষতকে সাক্ষ্যতে পরিণত করতে চলেছে। তাই আজ তুমি যদি ভেঙে থাকো, তাই হাল ছেড়ো না তোমরা। হয়তো এটাই হলো সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন। এই বাক্যটা দ্বারা যদি তোমার সাথে কথা বলে ঈশ্বর, তাহলে অবশ্যই কমেন্টে আমেন লিখতে পারো। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করতে পারো জিজাস গড এই চ্যানেলটাতে। সালোম সালোম, প্রেজ দ্য লর্ড।